পর্যটন দিবসটা হচ্ছে আমাদের জন্য পর্যটন সেক্টরে যারা জড়িত আছি একটা ঈদের মতো পর্যটন মেলা হবে, যাতে পর্যটকদের মানে সব বাংলাদেশ বা বিশ্ব জানবে, কক্সবাজার নিয়ে জানবে। আজকে 2025 পর্যটন দিবসের এটা বিশ্বব্যাপী। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের জন্য একটা ধারাবাহিক প্রক্রিয়া, কক্সবাজার পর্যটন নগরী শহর হিসেবে। এটাকে আমরা প্রস্তুতি সভা, আপনারাও উপস্থিত ছিলেন। তো আমাদের জেলা প্রশাসক যার অধীনস্থ আমরা মূলত পর্যটন ব্যবসা করি, আমাদের প্রধান প্রতিনিধি ছিল না, যেটার কারণে একটু অগোছালো হয়েছে। তবে ওনার সহযোদ্ধারা চাইলে এটা আরেকটু গোছাতে পারত। আমরা চাই প্রতি বছর যে এইভাবে এই জিনিসটা যেন বড় পরিসরে হয়, বিশ্ববাসীকে এই মঞ্চ থেকে আমরা তুলে ধরি, এই জিনিসটা যেন আরও বড় পরিসরে যেন হয়। আমরা ব্যবসায়িক যারা স্টেক হোল্ডার আছি, আমরা সবাই যেন এই জিনিসটাকে ভালোভাবে তুলে ধরতে পারি। বছর যে অনুষ্ঠান হয়, ডিসি স্যারের মাধ্যমে যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানে আমরা প্রতি বছরে প্রতি বছর যতটা অনুষ্ঠান হয় আমরা সেইখানে অবশ্যই আমরা উপস্থিত থাকি। আমরা ব্যবসায়িক যারা স্টেক হোল্ডার আছি, আমরা সবাই যেন এই জিনিসটাকে ভালোভাবে তুলে ধরতে পারি। বছর যে অনুষ্ঠান হয়, ডিসি স্যারের মাধ্যমে যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানে আমরা প্রতি বছরে প্রতি বছর যতটা অনুষ্ঠান হয় আমরা সেইখানে অবশ্যই আমরা উপস্থিত থাকি। অবশ্যই আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি। 33 বছর ধরে আপনারা দেখতেছেন এই জিনিসটা অনেক অনেক সুন্দর ছিল, এখনও সুন্দর আছে। আমার কথা হচ্ছে আমরা মিলেমিশে সবাই স্টেক হোল্ডাররা আছি, আমরা ডিজি স্যারের সাথে সবাই মিলেমিশে স্যার যেভাবে বলবে আমরা সেভাবে ইনশাল্লাহ আগামী দিনে বড়োভাবে আরও এই বড় পরিসরে পর্যটন দিবস পালন করব। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমাদের আসলে পর্যটন দিবসটা হচ্ছে আমাদের জন্য পর্যটন সেক্টরে যারা জড়িত আছি একটা ঈদের মতো। আমাদের এই পর্যটন দিবসটা ছিল আপনার মিনিমাম এক সপ্তাহ পর্যটন মেলা হবে, যাতে পর্যটকদের মানে সব বাংলাদেশ বা বিশ্ব জানবে, কক্সবাজার নিয়ে জানবে। কক্সবাজার 120 কিলোমিটার বিচের সৌন্দর্যটা তুলে ধরা হবে। এই বিষয় নিয়ে আমাদের অনেক কিছু নয়, কিন্তু দ্রুত হওয়ার কারণে আমরা অনেকটা করতে পারি নাই। আমাদের 1 ঘন্টা নোটিসে টাকা হওয়ার কারণে আমরা র্যালিটা সম্পন্ন করছি। আমরা আগামীকাল পর্যটকদের এই ফুল আর ঝিনুকের মেলা দিয়ে আমরা পর্যটকদের বরণ করব, আমরা ঝিনুক ব্যবসায়ীর পক্ষ থেকে। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের তথা বিশ্বের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণের একটা স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ নাগরিক এখানে ছুটে আসে তাদের প্রশান্তির জন্য। তারা সকলেই এই যে সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আসে। আমাদের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে এই নাগরিকদের, যারা পর্যটক আসে, তাদের যাতায়াত, তাদের অবস্থান করা, তাদের এই বিচে চলাফেরা নিশ্চিত করা। আমরা তাদের নিরাপত্তা, তাদের আবাসন, যাতায়াত সব কিছু আমরা করার জন্য কাজ করতেছি। সরকার এই বছর যে পর্যটন দিবস 2025 উদযাপন করছে, যে প্রতিপাদ্য বিষয় টেকসই উন্নয়নের জন্য পর্যটন, সেটাকে সামনে রেখে এই পর্যটক নগরী কক্সবাজারকে আমরা সামনে আরও কীভাবে এগিয়ে নিতে পারি, তার জন্য আমরা সকল ধরনের স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসে পরিকল্পনা করে সামনে আরও বড় রকমের আমরা প্ল্যান করব। আপনারা জানেন এখানে আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে, এখানে ট্যুরিস্ট পুলিশ আছে, সব ধরনেরই, এখানে হোটেল মালিক সমিতি আছে, রেস্তোরাঁ মালিক সমিতি আছে। সবাইকে নিয়ে আমরা বসে যেন এটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল স্থান থেকে যেন প্রতি বছর লক্ষ লক্ষ নাগরিক এই কক্সবাজারের উদ্দেশ্যে, পর্যটনের উদ্দেশ্যে আসে।